বন্ধুরা, আজকের এই কথাগুলি কোনো সাধারণ জ্যোতিষ আলোচনা নয়। আজ আমরা এমন কিছু সত্য জানব যা মেষ রাশিতে জন্ম নেওয়া প্রায় 90% মানুষই জানে না। আপনি কি কখনো ভেবেছেন আপনার জন্ম মেষ রাশিতে কেন হলো? এটা কি শুধু কাকতালীয়, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর রহস্য? অনেকে ভাবে এই রাশিতে জন্ম নিয়ে আমি কি ভুল করলাম। আবার কেউ গর্ব করে বলে মেষ রাশি মানেই শক্তি, সাহস আর নেতৃত্ব। কিন্তু আসল সত্যটা এই দুইয়ের মাঝখানেই লুকিয়ে আছে। আর আজ আমি আপনাদের এমন কিছু জানাতে চলেছি যা আপনার নিজের জীবন সম্পর্কে ধারণাটাই বদলে দিতে পারে। বন্ধুরা, বিশেষ করে 2026 সালের পর এমন একটা সময় আসছে যেখানে আপনার জীবনে এমন পরিবর্তন হবে যা আপনি এখন কল্পনাও করতে পারছেন না। কিন্তু যদি তার আগে আপনি কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন, তাহলে সেই একই সময় আপনার জন্য বড় ক্ষতির কারণও হতে পারে। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে চেষ্টা করবেন। চলুন তাহলে শুরু করি মেষ রাশির জাতক জাতিকাদের কি লেখা আছে নতুন বছরের রহস্য, আর কি লুকিয়ে আছে গোপন সত্য। মেষ রাশি মানে শুধু একটা রাশি নয়, এটাই শুরু, এটাই প্রথম পদক্ষেপ। এই রাশির অধিপতি হলো মঙ্গল গ্রহ, আর মঙ্গল মানেই শক্তি, সাহস আর নেতৃত্ব। তাই মেষ রাশির মানুষের ভেতরে থাকে এক অদ্ভুত আগুন যা তাকে সব সময় এগিয়ে যেতে বাধ্য করে। তাদের ধৈর্য কম, রাগ খুব দ্রুত আসে, আর একবার রেগে গেলে নিজেকে সামলানো কঠিন হয়ে যায়। এরা কারোর অধীনে থাকতে পছন্দ করে না, কিন্তু নিজেরা নেতৃত্ব দিতে ভালোবাসে। যে কাজই সামনে আসুক তারা বলে, হ্যাঁ আমি পারবো। এই আত্মবিশ্বাসই তাদের সবচেয়ে বড় শক্তি। কিন্তু তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়াই তাদের সবচেয়ে বড় দুর্বলতা। অনেক সময় না ভেবেই কাজ করে ফেলে, আর পরে নিজেরাই সমস্যায় পড়ে যায়। তবু একটা জিনিস সত্যি, মেষ রাশির মানুষ ভেতর থেকে খুব পরিষ্কার। যা ভাবে সেটাই বলে, কিছু লুকিয়ে রাখে না। এবার আসল প্রশ্ন, আপনার জন্ম মেষ রাশিতে কেন? তাহলে শুনুন, কোনো রাশি কখনোই ভুল নয়। ভগবান কাউকে ভুল জায়গায় জন্ম দেন না। আপনার জন্ম মেষ রাশিতে হয়েছে মানে আপনি সাধারণ জীবনের জন্য আসেননি। আপনাকে তৈরি করা হয়েছে লড়াই করার জন্য, নিজের পথ নিজে তৈরি করার জন্য। আপনি কারোর উপর নির্ভর করার জন্য জন্মাননি, আপনি জন্মেছেন নেতৃত্ব দেওয়ার জন্য। তবে একটা কথা মনে রাখবেন, আপনার ভেতরের এই আগুন যদি নিয়ন্ত্রণে না থাকে, তাহলে সেটাই আপনার সবচেয়ে বড় ক্ষতির কারণ হতে পারে। বন্ধুরা, চলুন এবার আমরা জানব আপনার জীবনের কোন মানুষগুলি আপনার জন্য আশীর্বাদ হয়ে আসে। কর্কট রাশি, এরা আপনাকে মানসিক শান্তি দেয়। সিংহ রাশি, আপনার মতোই শক্তিশালী, ভালো পার্টনার। বৃশ্চিক রাশি, গভীর সম্পর্ক, সবচেয়ে বড় সাপোর্ট। ধনু রাশি, পজিটিভ এনার্জি নিয়ে আসে। মীন রাশি, জীবনে শান্তি আর ভারসাম্য আনে। এবার জানব কোন বয়সে আপনার ভাগ্য সত্যি বদলাতে শুরু করবে। সেই বয়সটা হলো 27 বছর। 27 বছর পর থেকেই আপনি নিজের ভেতরের পরিবর্তন অনুভব করবেন। এর আগে হয়তো অনেক ভুল করেছেন, তাড়াহুড়ো করেছেন,
কিন্তু 27-এর পর আপনার চিন্তা বদলাবে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে। 27 থেকে 30 বছর এই সময়টাই আপনার লাইফের টার্নিং পয়েন্ট হবে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, 2026 থেকে 2030 পর্যন্ত আপনার ভবিষ্যৎ। 2026 পর্যন্ত হুট করে কোনো সিদ্ধান্ত নেবেন না, বিশেষ করে কেরিয়ারে। স্বাস্থ্যের খেয়াল রাখবেন, পা, জয়েন্ট, দাঁত, গলা। 2027 এটাই হলো আপনার গোল্ডেন ইয়ার। চাকরি পরিবর্তন, নতুন সুযোগ, বড় ধরনের গ্রোথ হবে আপনার লাইফে। জুন থেকে নভেম্বর 2027 লাইফ চেঞ্জিং টাইম। 2028 থেকে 2029 কিছু বাধা আসবে, কিন্তু আপনি তখন অনেক শক্তিশালী। 2029 থেকে 2030 এই সময়গুলিতে আপনি অতিরিক্ত চিন্তা ছেড়ে দিন, এগুলিকে এড়িয়ে চলতে শিখুন, মানসিক শান্তি রাখতে চেষ্টা করুন। বন্ধুরা, এবার আসি সমাধান নিয়ে। এগুলি সমাধান করতে গেলে আপনাকে প্রতিদিন সকালে এই মন্ত্র জপ করতে হবে। ওম প্রৌং ক্লিং ক্রৌম সহভূমায় নমঃ। মঙ্গলবার ও শনিবার হনুমান চল্লিশা পাঠ করুন, এতে মঙ্গলের দোষ কমবে আর জীবনের বাধাগুলি ধীরে ধীরে দূর হয়ে যাবে। শেষে একটা কথা বলবো, আপনার জীবনে সমস্যা আসবেই, কিন্তু আপনি কিন্তু দুর্বল নন। আপনার ভেতরের শক্তি আপনাকে সব কিছু থেকে বের করে নিয়ে আসবে, কারণ আপনি মেষ রাশি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং আপনার বয়স কত জানান। আর 27-এর পর আপনার জীবনের পরিবর্তন এসেছে কিনা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। বন্ধুরা, আমাদের প্রত্যেকের জীবনই সেই গ্রহ নক্ষত্রের দ্বারা চালিত হচ্ছে, তাই ভালো মন্দ নিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হয়। কখনো থেমে গেলে হবে না, আমাদেরকে এগিয়ে যেতে হবে। রাতের পর দিন, দিনের পর রাত, সেভাবেই দুঃখ, কষ্ট, বাধা, বিঘ্ন নিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হবে। তাই আপনারা কখনোই ভেঙে পড়বেন না। মেষ রাশির জাতক জাতিকারা কিন্তু প্রচণ্ড শক্তিমান, তাদের মধ্যে রয়েছে এক উজ্জ্বল ভবিষ্যতের ঠিকানা। তো বন্ধুরা, সেভাবেই আমাদেরকে চলতে হবে, দুঃখ কষ্ট নিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হবে, ভেঙে পড়লে হবে না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী সময় আমি অন্য রাশিদের কথাও বলবো, যদি আপনাদের ভালো লাগে তাহলেই বলবো। তো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আজ এখানেই রাখছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। টাটা বন্ধুরা, ভালো থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।